আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছে। একটা মানুষের সাথে আরেকটা মানুষের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক কতটা থাকা জরুরি, কতটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকা জরুরি একটা মানুষের সাথে আরেকটা মানুষের। আমাদের পরিবারে, সমাজে আমরা যা দেখি, একজনের সাথে সম্পর্ক আরেকজনের অতটা সৌহার্দ্যপূর্ণ না। এখন বলতে পারেন যে পরিবারের মধ্যে তো সবাই থাকে, সবাই একসাথে বসবাস করে, কিন্তু সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ না হয়ে তারা কীভাবে থাকে? হ্যাঁ, তারপরেও থাকা যায়, এর জন্যই থাকে। একটা পরিবারের মধ্যে মা, বাবা, ভাই, বোন, স্ত্রী, সন্তান, সন্ততি, ছোট বাচ্চা কাচ্চা সবাই আছে, সবাই থাকে। দেখা যায় বাবার সাথে ছেলের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক নাই, ভাইয়ের সাথে ভাইয়ের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক নাই, মা ছেলের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক নাই, একজন আরেকজনকে এড়িয়ে চলে, একজন আরেকজনকে পাশ কাটিয়ে চলে। এরকম পরিবেশ পরিস্থিতি আমাদের দেশের অনেক পরিবারে আছে এরকম, অনেক ফ্যামিলিতে আছে, সমাজে এরকম অনেক মানুষ আছে পরিবারের মধ্যে তাদের মিল নাই, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক নাই। আসলে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক কতটা জরুরি প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা মানুষের সাথে মানুষের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক কতটা জরুরি, আমি মনে করি অনেক জরুরি। এটাকে আরেকটা বিষয় হচ্ছে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক কোন মানুষটা রাখতে পারে, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক কেমন মানুষ বজায় রাখতে পারে। আমি মনে করি যেটা, যাদের আসলে মন মানসিকতা খুবই ভালো, স্বচ্ছ চিন্তা করে, সব কিছু সুন্দরভাবে দেখে, পজিটিভলি নেয়, নেগেটিভভাবে আসলে নেয় না। কিছু কিছু মানুষ আছে, একটা কথা হচ্ছে, কোনো একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, এর মধ্যে একটা বিষয় বা কয়েকটা বিষয় সে নেগেটিভ নিয়ে নেয়, যেটা পজিটিভ নিলেও হয়, পজিটিভভাবে চিন্তা করলেও সেটা আরও ভালো হয়। তো সে সেটা পজিটিভ নিতে পারে না, বা সে পজিটিভ নেয় না, নেগেটিভভাবে চিন্তা করে, এরকম কিছু মানুষ আছে, ফ্যামিলির মধ্যে থাকে। তো মন মানসিকতা ভালো রাখাটা হচ্ছে সবচেয়ে বেশি জরুরি, ভালো মানুষ হওয়াটা হচ্ছে সবচেয়ে বেশি জরুরি। যে মানুষটা মন মানসিকতা ভালো মানুষ, তারাই মূলত সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক একে অপরের সাথে রাখতে পারে। যারা মন মানসিকতার দিক দিয়ে অনেকটা স্বচ্ছ চিন্তা করে, খুবই সুন্দরভাবে সবার সাথে মিশিয়ে থাকতে পারে, চলতে পারে, আসলে তারাই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখতে পারে। আর যাদের মন মানসিকতা আসলে ওরকম ভালো না, সব কিছু নেগেটিভ চিন্তা করে, সব কিছু নেগেটিভভাবে নেয়, কোনো কথাটাকে পজিটিভলি না নিয়ে নেগেটিভভাবে চিন্তা করে সেটাকে ঘুরিয়ে পেঁচিয়ে আরও 10টা কথা তৈরি করে, এরকম মানুষ অনেক আছে। আসলে এরা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখতে পারে না। পরিবারে একে অপরের সাথে যারা এরকম, তারা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখতে পারে না। কারণ পরিবারের মধ্যে একে অপরের সাথে যদি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক না থাকে, তাহলে পরিবারের লোকজন সুখে শান্তিতে আসলে বসবাস করতে পারে না, বা সুখে শান্তিতে দিন কাটাতে পারে না। এই জন্য প্রত্যেকটা মানুষের মনকে সুন্দর, স্বচ্ছ করা উচিত, নিজের চিন্তাটাকে পজিটিভভাবে সবসময় চিন্তা করা উচিত। আপনি যা ভাববেন পজিটিভলি, আপনি যা চিন্তা করবেন পজিটিভ, নিজের মন মানসিকতাটা অনেক সুন্দর, ভালো করা উচিত, ভালো থাকা উচিত, ভালোভাবে গড়িয়ে তোলা উচিত। ভালো মন মানসিকতা থাকা, স্বচ্ছ চিন্তা করা, এগুলো যদি প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে, পরিবারের প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে, তাহলে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি হয়ে যাবে বা হয়ে যাবে। কখনোই পরিবারের মধ্যে ঝগড়া, খারাপ কোনো কিছু হবে না, যদি সবাই ভালো মনের হয়, ভালো মন মানসিকতার হয়, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে যদি সবাই চলে, তারা সবাই ভালো থাকতে পারবে বা ভালো থাকবে। এটা বাস্তবতা। এরকমই আসলে হয় বা হয়ে থাকে বা হবে, যদি সে ভালো মন মানসিকতার হয়, তার চিন্তা যদি পজিটিভ হয়,
সে যদি ভালো চিন্তা করে, ভালোভাবে যদি সব কিছু দেখে, সবার সাথে সবার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক মানে অটুট থাকবে সব সময়। ধন্যবাদ সবাইকে।